প্রত্যেক বছর শিবরাত্রিতে আমি নির্জলা উপোসই করতাম, কিন্তু 2 বছর আগে আমার শরীর ভীষণ খারাপ হয়ে যায়। এবছর থেকে আর নির্জলা উপোসটা করতে পারি না। সন্ধ্যের সময় রেডি হয়ে চলে আসলাম ঠাকুর ঘরে। প্রথমে এসে গোপুসোনাকে ভোগ দিয়ে নিলাম, তারপরে সমস্ত পুজোর জোগাড়গুলো করে নিচ্ছি। আজকে পুজোর সমস্ত জোগাড়গুলো দিদিই করেছে, আর আজকের প্রত্যেকটা জোগাড় আমার একদম মনের মতো হয়েছে। তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে বাড়িতে কিভাবে শিব ঠাকুরের পুজো করি, সেটাই দেখে নাও। বাড়িতে থাকা খুব অল্প জিনিস দিয়ে কিন্তু তোমরা রোজ শিব ঠাকুরের পুজো করতে পারবে, কারণ মহাদেব খুব অল্পেই সন্তুষ্ট। তবে হ্যাঁ, কিছু জিনিস কখনোই শিবলিঙ্গে অর্পণ করবে না, যেমন ভাঙা আতপ চাল, কেতুকি ফুল, নারকেলের জল। এবছর আমি নতুন যে জিনিসটা শিবলিঙ্গে অর্পণ করলাম সেটা হলো আখের রস। তোমরা কারা কারা আজকের দিনে শিবরাত্রির উপোস করেছিলে কমেন্টে জানিও। কিন্তু আমার জল দেওয়া হয়ে গেলে একে একে মা, দিদি, বাবু, বোন সবাই জল দিয়ে নিচ্ছে। সত্যি কথা বলতে শান্ত পরিবেশে বাবার মাথায় জল দিয়ে অনেক শান্তি। বাড়ির নটরাজ ঠাকুরকে ফুল দিয়ে চলে গেছিলাম বজরংবলী আর তারামায়ের মন্দির। বহু বছর আগে শিবরাত্রির দিন তারাপীঠে প্রচুর ধুমধাম হতো, কিন্তু এখন আর কিছুই নেই।